আমরা প্রথম ভিডিওতে উদাহরণ হিসেবে এক্সটার্নাল সিএসএস কিভাবে ব্যবহার করে সেটা দেখেছিলাম। তো এই ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত জানব। আমরা যখন ইনলাইন সিএসএস ব্যবহার করি তখন শুধু ওই এলিমেন্টকেই স্টাইল দেওয়া যায়, অন্য কোনো এলিমেন্টে ওই স্টাইলটা অ্যাপ্লাই হয় না বা অন্য এলিমেন্টের জন্য রিইউজ করা যায় না। তো ইন্টারনাল সিএসএস বা এমবেডেড সিএসএস দিয়ে সেটা আমরা করতে পারি, মানে স্টাইল রিইউজ করতে পারি। যেমন এখানে ব্লক ক্লাস নেম দিয়েছি সবগুলো ডিবেতে, এবং এই ব্লক ক্লাস নেম এখানে স্টাইলের ভিতরে স্টাইল দিয়েছি যেটা কিনা সবগুলোর জন্য হয়ে গেছে। তো অনেক সময় আমাদের একাধিক এইচটিএমএল ফাইল থাকতে পারে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ। তো সেক্ষেত্রে ইন্টারনাল সিএসএস সব ফাইলে আবার অ্যাপ্লাই হবে না, তার জন্য আমাদের এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হবে। তো আমরা এখানে একটা ফোল্ডারই ক্রিয়েট করে নিচ্ছি, যে ডিসপ্লে বক্স শ্যাডো, এবং এখানে যদি আমি এই ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল ক্রিয়েট করি এবং এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে এখানে আমি একটা টাইটেল অ্যাড করলাম, এবং এই বডির ভিতরে আমরা গত ভিডিওর HTML কন্টেন্টগুলো যদি বা এলিমেন্টগুলো যদি কপি করে নিয়ে আসি তাহলে আমাদের লিখতে হবে না। তো আমি একটু কপি করে নিলাম ওখান থেকে, এবং আমরা এই ভিডিওতে দেখব যে এক্সটার্নাল সিএসএস আর কি। তো সেজন্য আমি একটা এখানে সিএসএস নামে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এবং এই সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস নামে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিলাম। এই সিএসএস ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। তো এটা তো শুধু এখানে ক্রিয়েট করলেই হবে না, এটার সাথে কানেকশন গড়াইতে হবে এইচটিএমএল ফাইলটার সাথে। তো আমি এই টাইটেল ট্যাগের নিচে লিঙ্ক, আমরা ফ্যাব আইকন দেখেছিলাম, তো সেরকমই সিএসএসও লিঙ্ক করা যায়। যে আমি এখানে সিএসএসটা সিলেক্ট করলাম, এখানে রিলেশনটা স্টাইল শিট বলতেছে, এবং এইচরেফ রেফারেন্সটা স্টাইল ডট সিএসএস। তো এইটাই আর কি, যে এটা যদি এখানে দিই সিএসএস স্টাইল ডট সিএসএস, তো আর কি সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল সিএসএস ফাইলটা আর কি রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম। তো এটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি এই স্টাইল ডট সিএসএস এ যাই, এবং এখানে যে এই যে H3 গুলো আছে, যে এটা আমি যদি রান করি তাহলে বোঝা যাবে ভালোভাবে যে এটা আমি রান করলাম। এখানে এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে এই H3 গুলোতে স্টাইল অ্যাড করি প্রত্যেকটা ডিবের ভিতরে, আমি এগুলো একটু ক্লোজ করে রাখতেছি। তো এটা যদি দেখি যে H3 টেক্সট সিলেক্ট করলাম, এবং এখানে আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম, তাহলে যদি আমি দেখি এই যে এগুলো আর কি সাইজটা বড় হয়ে গেল। আমি যদি একটু পাশাপাশি রাখার চেষ্টা করি, তো আমি এটা একটু ক্লোজ করে নিলাম, তাহলে দেখতে পাবো যে এখানে এই যে যদি আমি এটা কমেন্ট করি তাহলে এটা এরকম নর্মাল দেখা যায়, আর এটা যদি সাইজটা একটু বাড়াই দিই তাহলে এটা কাজ করতেছে আমাদের। তো আমরা আরো স্টাইল অ্যাড করতে পারি, যেমন টেক্সট ডেকোরেশন, টেক্সটটা কিভাবে সাজানো হবে আর কি, ড্যাশেড, ডটেড, ডাবল, এরকম ওভারলাইন, আন্ডারলাইন। যদি আন্ডারলাইনটা দিই তাহলে এর নিচে একটা দাগ আসবে এরকম আর কি। এই যে সবগুলোতে হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কাজ করতেছে। তো আমরা চাইলে এই যে ব্লক ক্লাসটা যে আছে আমরা লিখেছিলাম, সেই ব্লক ক্লাসটাতেও কিছু স্টাইল অ্যাড করতে পারি। তো আমরা বর্ডার দিয়ে দিতে পারি 10 পিক্সেল, সলিড,
ফর এক্সাম্পল টমেটো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে পাশে একটু জায়গার জন্য মার্জিন ব্যবহার করতে পারি, যে এটা মার্জিনও হয়ে গেল। তো এভাবে চাইলে আমরা এই ব্লক ক্লাসটাতেও এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে স্টাইল অ্যাড করতে পারি। তো আমরা একটা ডিসপ্লে নামক স্টাইল বা প্রপার্টি দেখি। সেটা যদি আমি এই যে এই দ্বিতীয় সেকেন্ড ব্লকের এখানে আমি যদি আরেকটা ক্লাস নেম দিই, সেকেন্ড নামে, যে এটা সেকেন্ড ব্লক, আর আমি যদি এখানে এটা সিলেক্ট করে সেকেন্ডটা সিলেক্ট করে যদি এখানে আমি ডিসপ্লে নান করে দিই, তাহলে এখানে দেখতে পাবেন যে এই সেকেন্ড ব্লকটা নাই হয়ে গেছে। ফার্স্ট ব্লক এবং থার্ড ব্লক, সেকেন্ড ব্লকটা নেই। তো এরকম আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো ভিজিবিলিটি। ভিজিবিলিটি যদি হিডেন করে দিই, তাহলে দেখতে পাবো যে সেকেন্ড ব্লকটা জায়গা থাকবে কিন্তু কন্টেন্ট থাকবে না। এই যে ফার্স্ট ব্লক আছে এবং থার্ড ব্লক আছে, কিন্তু সেকেন্ড ব্লক এর জায়গা রেখে দিছে, কন্টেন্ট নাই হয়ে গেছে। কিন্তু ডিসপ্লে নান করে দিলে সেকেন্ড ব্লকটাই জায়গা সহ কন্টেন্ট সহ এটা নাই হয়ে যায়। তো এটার পার্থক্য হচ্ছে ডিসপ্লে নানটা জায়গা সহ ওটা নাই হয়ে যাবে, এবং ভিজিবিলিটি হিডেনটা জায়গা থেকে যাবে কিন্তু কন্টেন্ট নাই হয়ে যাবে। তো এটা আমরা আর কি দেখলাম যে কিভাবে ডিসপ্লে এই প্রপার্টিগুলো আপনি চাইলে কোন একটা কন্টেন্ট সেটা কিনা আপনি চাইলেই নাই করে দিতে পারবেন, এই আর কি। তো আমরা এখানে আরেকটা প্রপার্টি সম্পর্কে দেখতে পারি, যেমন এই ব্লগে আমরা বক্স শ্যাডো অ্যাড করতে পারি। বক্স শ্যাডোটা অনেকটা এই কার্ডগুলোর পাশে সুন্দর করে একটা 3Dর মতো দেখাবে, এরকম আর কি। তো এটার আমরা ভ্যালু দিতে পারি যে 10 পিক্সেল। তো এটা দিলে আসলে এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা আনুভূমিক বরাবর। তো এইটার পাশাপাশি আমাদের উলম্ব বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা মান দিতে হবে। সেটা যদি দিই, তাহলে দেখতে পাবো একটা শ্যাডো আসছে এই পাশে। আমি যদি মার্জিনটা একটু বাড়ায় দিই, তাহলে হয়তো ভালো বোঝা যাবে। এখানে এই যে একটা শ্যাডো আসছে। তো প্রথম ভ্যালু এক্স অ্যাক্সিস, দ্বিতীয় ভ্যালু ওয়াই অ্যাক্সিস বরাবর। আর আমরা চাইলে আরেকটা ভ্যালু দিতে পারি যেটা কতটুকু ছড়ায় যাবে, স্প্রেড হবে। সেটা যদি দিই, তাহলে দেখবো যে এইটা একটু আর একটু সুন্দর হয়েছে, ছড়ায় গেছে, স্প্রেড হয়ে গেছে। 20 পিক্সেল দিলে 20 পিক্সেল পর্যন্ত ছড়ায় যাবে, আরো ছড়ায় যাবে। তো আমি 10 পিক্সেল রাখতেছি। তো এটা এভাবে আর কি ছড়ায় গেল। এছাড়াও আমরা এটার এই কালারটা অ্যাড করে দিতে পারি, যে ব্ল্যাক কালার হবে না, অন্য কালার হবে। তো আমরা যদি সেটা করি যে ব্লু ব্লু ভায়োলেট এরকম কিছু একটা, তাহলে কিন্তু এখানে এই যে কালারটা অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে বক্স শ্যাডো দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের মার্জিনটা রাখতে হবে, না হলে এটা আর কি এই যে লেগে লেগে যাবে, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট, সেকশনের সাথে আরেকটা সেকশন, সেক্ষেত্রে এখানে নিচে দেখা যাচ্ছে না। তো আমাদের মার্জিন রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। তো যাই হোক, আমরা বক্স শ্যাডো সম্পর্কে জানলাম। আমরা চাইলে আরো কিছু বিষয় দেখতে পারি, যে ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে এই যে এই টেক্সটার যে স্টাইলটা, এটা আর কি অন্যরকম হবে। তো সেটা যদি আমি অ্যাড করি এখানে, যে এখানে যদি আমি এই যে অ্যারিয়াল হালভাটিকা এটা যদি অ্যাড করি, তাহলে দেখতে পাবো যে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে অনেক অনেক কিছু স্টাইল
ফন্ট ফ্যামিলি অ্যাড করা যায় বা এক্সটার্নাল ফন্ট নিয়ে এসেও ব্যবহার করা যায়। তো আমরা চাইলে আমাদের টেক্সটের সৌন্দর্যের জন্য ফন্ট ফ্যামিলিও ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব একটা নির্দিষ্ট কোনো পোর্শনের স্টাইল দেওয়ার ক্ষেত্রে যে আমরা যদি অ্যাডাপশন এলিট এইটুকু যদি আমরা কাট করে নিয়ে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখি এবং এখানে স্প্যান ট্যাগের একটা ক্লাস দিয়ে দিই যে এলিট শেষের অর্ডার দিয়ে দিলাম, এখানে এলিট নামে ক্লাসটা দিয়ে দিলাম এবং এটা যদি আমরা এখানে সিলেক্ট করি এলিট নাম দিয়ে, তো এটাতে যদি আমরা ক্লাস স্টাইল অ্যাড করি তাহলে এটা কেমন হবে, যেমন যদি আমি বর্ডার দিয়ে একটা যে 2 পিক্সেল সলিড রেড যদি দিই তাহলে এটা কেমন হবে। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা আর কি বর্ডার অ্যাড হয়ে গেছে। তো আমি একটু প্যাডিং দেওয়ার চেষ্টা করি ব্লগে, দুঃখিত। আমি যদি 10 পিক্সেলের মতো এখানে প্যাডিং দিয়ে দিই তাহলে হয়তো একটু ভালো বোঝা যাবে যে এই যে এখানে। তো আমরা চাইলে এখানে ডিসপ্লে ব্লক করে দিতে পারি, কারণ স্প্যান ট্যাগ তো ইনলাইন ট্যাগ, মানে এটা এই একই লাইনে থাকবে। এটা যদি আমরা ব্লক করে দিই তাহলে কিন্তু এটা পুরো লাইনটা নিয়ে যাচ্ছে। এই যে আমি কমেন্ট করে দিলাম তাহলে কিন্তু এই যে এই ওয়ার্ডটা এখানে আসছে, কিন্তু আমি যদি এটা আনকমেন্ট করে দিই তাহলে এটা এই পুরো এটা আর কি ব্লক এলিমেন্ট হয়ে যাবে, পুরো লাইনটা নিয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখন এখানে এখানে যদি আমি হাইট অ্যাড করি, যে হাইট অ্যাড করলাম ফর এক্সাম্পল 100 পিক্সেল, এটা কি এখানে কাজ করবে? হ্যাঁ কাজ করবে। কিন্তু আমরা যদি এই ডিসপ্লে ব্লকটা কমেন্ট করে দিই তাহলে কিন্তু আর হাইট কাজ করবে না। হ্যাঁ ইনলাইন এলিমেন্টে এখানে হাইট কাজ করতেছে না, আর কিন্তু ব্লক করে দিলে সেটা আবার কাজ করতেছে। তো আমরা চাইলে এখানে মার্জিন অ্যাড করতে পারি, যে এখানে মার্জিন দিয়ে দিলাম যে 10 পিক্সেল। তো মার্জিন যদি দিই তাহলে মার্জিন শুধু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, ওয়াই অ্যাক্সিস বা উল্লম্বভাবে কাজ করতেছে না। তো আমরা যদি এখানে এটা কাজ করানোর জন্য ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে দিই, তো ব্লকের আরেকটা হচ্ছে ইনলাইন ব্লক, তো তাহলে কিন্তু আবার কাজ করতেছে, যে এক্স অ্যাক্সিস বরাবরও কাজ করতেছে এবং উপর নিচে ওয়াই অ্যাক্সিস বরাবরও এটা কাজ করতেছে। তো আমরা চাইলে প্যাডিংও দেখতে পারি, যে এখানে যদি আমরা প্যাডিং অ্যাড করি, যে প্যাডিং অ্যাড করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই ডিসপ্লে প্রপার্টিটা কমেন্ট করি তাহলে কিন্তু এটা ওভারল্যাপ করে ফেলে দিচ্ছে, এটা ওভারল্যাপ করে ফেলে দিচ্ছে। তো এটা আর কি যদি আমরা ইনলাইন কোনো এলিমেন্টে স্টাইল দেওয়ার ক্ষেত্রে হাইট দিতে হয় বা প্যাডিং মার্জিন দিতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তো আমরা চাইলে কোনো ব্লক এলিমেন্টকে আবার ইনলাইন এলিমেন্টেও করে দিতে পারি, যেমন এগুলো ছিল এলআই আইটেম, যে এই যে সবার নিচে এগুলো ওয়েল এর ভিতরে এলআই। তো আমি যদি এখানে এলআই সিলেক্ট করে লিস্ট আইটেম সিলেক্ট করে ডিসপ্লে ইনলাইন করে দিই তাহলে দেখেন এগুলো একদম ডট ডট উঠায় দিয়ে একদম প্লেন করে ফেলে দিছে, একদম লাইন বাই একটার পর একটা রেখে দিছে, ইনলাইন করে দিছে। সো আগে ছিল ব্লক, এখন ইনলাইন করে দিছে। তো এই ভিডিওতে আমরা ছোট ছোট করে কিছু স্টাইল জানার চেষ্টা করলাম, যেমন ফন্ট ফ্যামিলি, বক্স শ্যাডো, ডিসপ্লে প্রপার্টিগুলো, যে কিভাবে একটা এলিমেন্ট হাইড করবেন, কিভাবে জায়গা রেখে হাইড করবেন। এছাড়াও আমরা কোনো একটা ছোট পোর্শন ইনলাইন এলিমেন্ট সেগুলোতে বর্ডার অ্যাড করা, মার্জিন প্যাডিং এবং ডিসপ্লে প্রপার্টিটা দেখলাম। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে কিভাবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে সেটা কিনা আমরা এই হেড ট্যাগের মাধ্যমে লিংক এর মাধ্যমে কানেকশন করে আমরা অ্যাড করে দিতে পারি, যে এক্সটার্নাল সিএসএস যেটা সেটা আর কি।